দেখুন, এই আসন সমঝোতা ইন্ডিয়া জোট হচ্ছে আসন সমঝোতার জন্য আমরা চেয়েছিলাম, আমাদের নেত্রী জানিয়ে দিয়েছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে এই আলোচনাটা শেষ হলে সুবিধা হয় প্রস্তুতির। কিন্তু আমরা এখনো নির্দিষ্ট কোনো উপসংহারে পৌঁছতে পারিনি। টুকটাক কংগ্রেসের ভেতর থেকে যা খবর আসছে, তারা নিজেরাও বিপুল দ্বিধার মধ্যে রয়েছেন, তাদের জায়গাগুলিতেও তারা নানা রকম আলোচনা চালাচ্ছেন। তো গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই এ বিষয়ে কোনো অগ্রগতি হলে যথাযথভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেবেন। ওনারা যে আসন সংখ্যা চাইছেন পশ্চিমবঙ্গ বা বিভিন্ন রাজ্য যেখানে তারা ক্ষমতাতে নেইও, সেটা কি আদৌ যুক্তিযুক্ত? যেহেতু আসন সমঝোতার একটা কথা চলছে, সেই অনুযায়ী আমরা অন্য কোনো মন্তব্য করছি না। কিন্তু এটাও ঘটনা যে বাস্তবের উপর দাঁড়িয়ে 2021 সাল যখন তৃণমূল কংগ্রেস একাই বিজেপিকে হারালো আর সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস আলাদা লড়ে 294টার মধ্যে শূন্য পেল, ফলে এই বাস্তবের জমিতে দাঁড়িয়ে অতীতে আমরা একবার দেখেছি বিহারে আসন সমঝোতা করতে গিয়ে কংগ্রেস যতগুলি আসন নিয়েছিল আরজেডির কাছ থেকে, কংগ্রেসের আনুপাতিক হারে ফলটা এত খারাপ হয়ে গেল যে সেই জায়গাটা একটা সমস্যা তৈরি হয়ে গেছিল। ফলে কংগ্রেস তাদের শক্তি অনুযায়ী বাস্তব জমিতে দাঁড়িয়ে যেটা করবে সেটাই হওয়া উচিত, বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে। সামনেই নির্বাচন, এখনো পর্যন্ত ইন্ডিয়া জোট বহু আশা জাগিয়ে একজোট হচ্ছিল, কিন্তু কোথাও কি মনে হয় সেই প্রসেসটা হয়তো চলছে, হয়তো একটা কোনো নির্দিষ্ট এই তারিখটার মধ্যেই হয়তো কোনো শেপ পৌঁছয়নি, কিন্তু তার মানে এই নয় যে আলোচনা চলছে না। বাকিটা যথাসময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্ব তারা জানাতে পারবে।